নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এইচডি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে, এবং আজকের ক্লাসে একটি বড় প্রবলেমের ছোট সলিউশন নিয়ে চলে এসেছি। কেন বললাম, তার কারণ হচ্ছে আমরা এরকম একটি ডেটাতে যখন ফিল্টার লাগাই, ফিল্টার লাগিয়ে আমরা কি করি, সেই ফিল্টারে ডেটাগুলোকে ছেঁকে বের করে আনি। তো সেক্ষেত্রে আমাদের একটা বড় প্রবলেম যেটা ফেস করতে হয় সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার। এই সিরিয়ালের নাম্বারের দিকে তাকালে দেখতে পাবে একটা বড় প্রবলেম ফেস করতে হয়, সেটা হচ্ছে সিরিয়াল নাম্বারটা ওলট পালট হয়ে যায়, তাই না? তো একবার দেখে নিই আমরা ফিল্টার করে। প্রথমে কি করব, প্রত্যেকটা যে কলাম আছে তার উপরের কলামগুলোকে রো ওয়াইজ সিলেক্ট করে নিলাম। ওকে, তারপর হোম মেনু থেকে চলে যাব সর্ট অ্যান্ড ফিল্টারে। সেখানে আমি ফিল্টারে ক্লিক করব। দেখতে পাচ্ছ সবগুলোতে একটা করে ফিল্টার তৈরি হয়ে গেছে। ফিল্টারে একটা করে ড্রপ ডাউন মেনুও আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমি কি করব, এই জেন্ডারে গিয়ে জাস্ট শুধুমাত্র ছেলেদের লিস্টটাকে দেখতে চাইছি। তাহলে আমি জেন্ডারে গিয়ে কি করব, ফিমেলের যে পাশের টিক চিহ্নটা তুলে দেবো। তাহলে আমার কি হচ্ছে, মেলের টিক চিহ্নটা থেকে যাচ্ছে, জাস্ট ওকে করে দেবো। তাহলে আমি শুধুমাত্র ছেলেদের লিস্ট দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আর মেয়েদের লিস্ট নেই, কারণ আমি জেন্ডারের কাছে মেল করে দিয়েছি। ওকে, কিন্তু তুমি পাশে সিরিয়াল নাম্বারের দিকে খেয়াল করে দেখো, 1 আর 2 ঠিক আছে, 3 নেই, 4 নেই, 5 নেই, যেটা আগে ছিল, তাই না? এই সিরিয়াল নাম্বারটা আমাদেরকে ফিল্টারের ক্ষেত্রে প্রচুর প্রবলেম করে, কারণ আমরা চাইছি ছেলেদের নাম, সঙ্গে কিন্তু সিরিয়াল নাম্বারটা ঠিকঠাক চাইছি। তা সেক্ষেত্রে তো আমরা ঠিকঠাক করতেই পারছি না, তাই না? এই প্রবলেমের সলিউশন নিয়ে আজকে ক্লাসটা দেব। তো সেম ভাবে আমি যদি এখানে জেন্ডারে ফিমেলটাকে টিক করে মেলটাকে তুলে দিই, তাহলে ওকে করলে দেখতে পাচ্ছ 1 নেই, 2 নেই, যা যা সেটাতে ছিল এটাতে তা নেই। তো এই প্রবলেমের সলিউশন কিভাবে আনি সেটাই দেখ। তো তার জন্য আমি কি করলাম, পুরো ডেটাটাকেই নিয়ে চলে এলাম, পুনরায় আগের ডেটাগুলোকে ফিরিয়ে আনলাম, মেল ফিমেল যা ডেটা ছিল। তো প্রথমে আমি এই সিরিয়ালের যে নাম্বারগুলো, এটা নর্মালি টাইপ করা আছে, এগুলোকে তুলে দেবো, মানে এগুলোকে ডিলিট করে দেবো। এটাকে সিলেক্ট করে এই ডেটাগুলোকে যত দূর আছে সেখানে পর্যন্ত সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এটাকে আরেকটু জুম করে নিই, দিলে ফর্মুলাটা তোমাদের দেখতে সুবিধা হবে। ওকে, জাস্ট এখানে একটা ফর্মুলা দেবো। কি দেবো না, ইকুয়াল দেবো। ইকুয়াল দেওয়ার পরে আমি ইফকে কল করবো। ইফকে কল করে তারপরে আমি দেব কন্ডিশন। কি দেব না, এই যে ঘরটা যে দেবাঞ্জন গিরি যেখানে লেখা আছে, এই সেলটা যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে এখানে ব্ল্যাঙ্ক শো করবে, আর যদি কিছু ডেটা থাকে তাহলে এখানে সিরিয়াল নাম্বার শো করবে। এইটাই আমি একটা ফর্মুলা লাগাবো। তার জন্য আমি করবো, এই যে দেবাঞ্জন গিরির ঘরটাকে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে ইকুয়াল দিয়ে কি করবো, ব্ল্যাঙ্কটা দিব কিভাবে, ডবল কোটেশনের ভেতরে দিয়ে দিব। ডবল কোটেশন শুরু করলাম এবং শেষ করে দেবো। তার মানে ডবল কোটেশন শুরু শেষের মাঝখানে কিছু নেই। তার কথাটাই অর্থ হচ্ছে, এই ঘরটা যদি ব্ল্যাঙ্কের সমান হয়, মানে বি টু কোনটা, এই যে নামের ঘরটা বি2, এই ঘরটা যদি ব্ল্যাঙ্কের সমান হয়, কমা দিয়ে, তাহলে আমার এখানে শো করবে ব্ল্যাঙ্ক। তাহলে ব্ল্যাঙ্ক শো করানোর জন্য আবার সেই ডবল কোটেশন দুবার দিয়ে দেবো, শুরু এবং শেষ, তার মাঝখানে কিছু দেবো না। তো এটা ক্লিয়ার হয়ে গেছে। এরপরে দেবো, এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে তো ব্ল্যাঙ্ক শো করবে, যদি ফলস হয় তাহলে কমা দিয়ে আমি কি দেবো, সাব টোটাল। কি দেবো, সাব টোটাল ফর্মুলাকে কল করব। সাব টোটাল চলে এসেছে, ক্লিক করে নিলাম এবং ব্র্যাকেট শুরু করার পরে এখানে আমি করব কাউন্টটা করব, কাউন্ট করব না। কাউন্টটা শুধুমাত্র কিন্তু নাম্বারকে কাউন্ট করতে পারে। কাউন্টটা কি করে, নাম্বার এবং টেক্সট সবাইকেই কাউন্ট করতে পারে। তার মানে আমি শুধুমাত্র কাউন্টারটাই নিয়ে নেবো। কাউন্টার পাশে দেখো 3 লেখা আছে, তো আমি এখানে প্রেস করে দিলাম 3 এবং কমা দিয়ে এরপরে কি করব, এটা কি বি2, তাহলে বি2 দিয়ে দিব, বি2 দিয়ে এরপরে কি করব, কোলন দিয়ে আবার বি2 দিয়ে দেবো। মানে এই ঘরটা থেকে এই ঘরটা পর্যন্তই থাকবে এবং প্রথম বি2টাকে আমি লক করে দেবো। জাস্ট সিলেক্ট করে F4 দিয়ে লক করে দেবো। দিলে কি হয়, ড্র্যাগ করলে এইটা স্থির থেকে যাবে, মানে এটার আর পরিবর্তন হবে না। দ্বিতীয় বি2 কিন্তু পরিবর্তন হবে। এরপরে আমি কি করবো, ব্র্যাকেট শেষ করব। এরপরে দেখো ইফের পরে যে ব্র্যাকেটটা শুরু করেছিলাম সেখানেও শেষ করে দেবো এবং এন্টার মেরে দেবো। দেখো এখানে কিন্তু সিরিয়াল নাম্বার চলে এসছে। এরপরে এটাকে ড্র্যাগ করে আমি নিচ পর্যন্ত টেনে নেবো যত দূর আছে। ওকে, এবারে আমার কিন্তু প্রবলেমের সলিউশন হয়ে গেছে। এইবার দেখো, যখনই আমি চেঞ্জ করব, সাপোজ এখানে আমি চেঞ্জ করব জেন্ডার, যেটা দিয়ে চেঞ্জ করেছিলাম, ধরো ফিমেলটাকে রেখে দিলাম, মেলদেরকে তুলে দিলাম। ওকে, ফিমেল যে ক্যান্ডিডেট গুলো তাদেরকে আমি ছেঁকে নিই, ওকে করে দিলাম। দেখো আমার কিন্তু সবকিছুই ছাঁকা হয়ে গেছে, ঠিক না? ডেটাগুলোকে ছেঁকে বের করে এনেছি, কিন্তু সিরিয়াল নাম্বারে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। দেখেছো, অটোমেটিকলি কিন্তু ঠিকঠাক নিয়ে নিয়েছে। আবার দেখো জেন্ডারে গিয়ে আমি কি করলাম, মেলকে সিলেক্ট করে ফিমেলটাকে তুলে দিলাম এবং ওকে করে দিলাম। দেখতে পাচ্ছ আমার কিন্তু সিরিয়াল নাম্বার একদম ওকে আছে। ঠিক সেম ভাবে যদি তুমি অন্য কোনো, ধরো সাপোজ এখানে কাস্ট শুধুমাত্র এসসি কাস্টে দেখতে চাইছো, তাহলে আমি অল সিলেক্টটাকে তুলে দিয়ে
তো এসসির কাস্টের উপরে টিক চিহ্ন দিয়ে ওকে করে দিলাম। তাহলে এসসি কাস্ট যতজন আছে তাদেরই কিন্তু নামের লিস্ট চলে এসছে এবং তাদের শুধু ছেলেদের নাম। এখানে আমি অল করে দিই, অল করে দিলে ছেলে মেয়ে যত এসসি আছে সব চলে এলো। তারপরেও দেখতে পাবে সিরিয়াল নাম্বারের দিকে খেয়াল করলে দেখতে পাবে সিরিয়াল নাম্বার একদম ঠিকঠাক আছে। তো আশা করছি আজকের ক্লাসটি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো আশা করছি আজকে একটা ছোট্ট প্রবলেম এবং এটা বড় সলিউশন বলতে পারো, কারণ এই প্রবলেমের ফেস সবাইকেই করতে হয়। তো এরপর থেকে আশা করছি এই প্রবলেমের আর ফেস করতে হবে না। তো আজকের ক্লাসটি আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো, এবং এই ধরনের আরো ইন্টারেস্টিং ক্লাস নিয়ে আমি পরবর্তীকালে আবার চলে আসবো। অসংখ্য ধন্যবাদ, বাই।